নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 14 তারিখ থেকে মোহনবাগান দল তারা চলতি মরশুমের আইএসএলে নিজেদের অভিযানটা শুরু করবে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ওপেনিং ম্যাচ দিয়েই। গত মরশুমে কোচ হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান দল লিগের সেরা দুই খেতাব জয়ের পর দলের অন্দরমহলে কিছু সমস্যাজনিত কারণে চলতি মরশুমে কোচ হোসে মলিনাকে বিদায় নিতে হয় মোহনবাগান দল থেকে, এবং তারপর মলিনার পরিবর্তে মোহনবাগান দলের হেড কোচের পদে যুক্ত করা হয় আইএসএলের আরেক সফলতম কোচ সার্জিও লোবেরাকে। এবং কোচ সার্জিও লোবেরার আন্ডারে বর্তমানে মোহনবাগান দলের প্র্যাকটিসে বেশ বদলও কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমরা জানো চলতি মৌসুমের শুরুতে মোহনবাগান দলে যোগ দেয় কিয়ান নাসিরি, টেকচাম অভিষেক সিং এবং বিদেশিদের মধ্যে রবসন রবিনো। এর পাশাপাশি দল থেকে বিদায় জানানো হয় আশিক কুরুনিয়ান এবং গ্রেগ স্টুয়ার্টকে। চলতি মৌসুমে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের টালমাটাল পরিস্থিতির কারণে সদ্য সমাপ্ত হওয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার মার্কেটে কোনোরকম মুভমেন্ট করেনি বাগান ম্যানেজমেন্ট। তবে এই মরশুমটা যেমন তেমনভাবে কাটলেও আগামী মরশুমের জন্য দল গঠনের পরিকল্পনায় কিন্তু নেমে পড়েছে বাগান ব্রিগেড। ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জানিয়েছেন বর্তমান স্কোয়াড থেকে তিনি বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন চান আগামী মরশুমে, এবং তার পরিবর্তে তিনি নতুন স্বদেশি এবং বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসবেন। তো বর্তমানে মোহনবাগানের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড থেকে একাধিক স্বদেশি এবং বিদেশি প্লেয়ারের চুক্তি এই চলতি মরশুমের শেষেই সমাপ্ত হতে চলেছে। আর সেই সমস্ত চুক্তি শেষ হতে চলা প্লেয়ারদের নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট, তাদের মধ্যে কাদের কাদের আসন্ন মৌসুমে দলে রাখা হবে এবং কাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো তোমাদের মনে আছে এই মৌসুমের শুরুর দিকে মোহনবাগান দলের স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডের মোহনবাগান দল থেকে বিদায় হওয়ার একটা জোর জল্পনা জানা গেছিল, এবং সেই মুহূর্তে এমনটাও জানা যায় মোহনবাগান থেকে বিদায় নিয়ে টম অ্যালড্রেড সে যোগ দেবে বেঙ্গালুরু এফসি দলে। তবে শেষ পর্যন্ত গিয়ে সবাইকে অবাক করে দিয়ে টম অ্যালড্রেডের সাথে আরও এক মৌসুমের চুক্তি বৃদ্ধি করে নেয় বাগান ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দলের দুই বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ এই দুজনের সাথেই এই চলতি মরশুমের শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের, যার ফলে এদের দুজনকে আগামীতে আর দলে ধরে রাখা হবে নাকি সেই বিষয় নিয়ে এখন থেকে কিন্তু পরিকল্পনায় নেমে পড়েছে মোহনবাগান কর্তারা। আর বর্তমানে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা জানা যাচ্ছে তা হলো মোহনবাগান দলের মনস্টার তথা অ্যালবার্টো রড্রিগেজের সাথে চুক্তি বৃদ্ধির পথে হাঁটছে বাগান ম্যানেজমেন্ট। আর সেই মতনভাবেই বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই অ্যালবার্টো রড্রিগেজের সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, এবং যেমনটা খবর অ্যালবার্টো রড্রিগেজ সেও কিন্তু মোহনবাগান দলে বেশ হ্যাপি আছে। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলে অন্তত আরও 2 মরশুম আমরা কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে মোহনবাগান জার্সিতেই মোহনবাগান দলের ডিফেন্স লাইন সামলাতে দেখতে পেতে চলেছি। তবে অ্যালবার্টো রড্রিগেজের সাথে বাগান ম্যানেজমেন্ট তারা চুক্তিবৃদ্ধির পথে হাঁটলেও দলের আরেক বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেডের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু চুক্তিবৃদ্ধির বিষয়ে এখনও কোনো রকম পরিকল্পনা নেয়নি। আর মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তেমন একটা আগ্রহীও নয় টম অ্যালড্রেডের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধির বিষয়ে। সেক্ষেত্রে চলতি মরশুমে খুব বড়সড় মিরাকেল না ঘটে গেলে এই মরশুম শেষেই টম অ্যালড্রেডের বিদায় কিন্তু ঘটতে চলেছে মোহনবাগান দল থেকে। তো এই দুই বিদেশির পাশাপাশি মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি তথা সেই দিমিত্রি পেট্রাটসের সাথেও এই মরশুমের শেষেই চুক্তি শেষ হতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে এবার একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে দিমিত্রি পেট্রাটসের ভবিষ্যৎ কী হবে মোহনবাগান দলে। বাগান ম্যানেজমেন্ট কি দিমিত্রি পেট্রাটসের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করবে, নাকি এই মরশুমই শেষ মরশুম হতে চলেছে দিমিত্রি পেট্রাটসের সবুজ বেরুন জার্সিতে? তো এই যাবতীয় প্রশ্নের উত্তরে তোমাদের জানিয়ে রাখি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দিমিত্রি পেট্রাটসের ফিউচার নিয়ে এখনই কিন্তু কোনোরকম ডিসাইড নিতে প্রস্তুত নয়। বিকজ তোমরা দেখেছিলে কোচ জুয়ান ফের্নান্ডো, অ্যান্থনি লোপেস আবাস এদের আন্ডারে দিমিত্রি পেট্রাটস সে মোহনবাগান দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইভেন এই দিমিত্রি পেট্রাটসের পায়ের জাদুতে মোহনবাগান দল তারা কিন্তু বহু সাফল্যও পেয়েছিল, যার ফলে দিমিত্রি পেট্রাটস সে কিন্তু বাগান সমর্থকদের এক প্রিয় বিদেশি হয়ে ওঠে। তবে গত সিজনে কোচ হোসে মলিনার আন্ডারে দিমিত্রি পেট্রাটসকে পুরোই কিন্তু নিষ্প্রভ লাগে, কারণ দিমিত্রি পেট্রাটস সে কিন্তু কোচ হোসে মলিনার প্লেইং 11-এ তেমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল না, বা দিমিত্রি পেট্রাটস তিনি কোচ হোসে মলিনার প্লেইং স্টাইলে তেমনভাবে খাপ খাইয়ে নিতে পারেনি, যার ফলে দিমিত্রি পেট্রাটসকে মোস্ট অফ দ্য টাইম বেঞ্চে বসেই কিন্তু কাটাতে হয়েছিল,
যার ফলস্বরূপ দিমিত্রি পেট্রাটসকে গত সিজনে দলের একটা বাড়তি বোঝা বলেই কিন্তু মনে হচ্ছিল সকল বাগান সমর্থকদের। তবে বর্তমানে দাঁড়িয়ে বাগানের নতুন কোচের আন্ডারে দিমিত্রি পেট্রাটসকে আবারও কিন্তু একটা নতুন রূপে দেখা যাচ্ছে। ইভেন কোচ সার্জিও লোবেরার প্র্যাকটিসে এবং মোহনবাগান দলের প্র্যাকটিস ম্যাচেও দিমিত্রি পেট্রাটসের পারফরমেন্স আবারও কিন্তু পুরনো ডিমির কথা মনে করাচ্ছে বাগান জনতাদের। যার কারণে কোচ সার্জিও লোবেরার আন্ডারে দিমিত্রি পেট্রাটসের পারফরমেন্সের ইম্প্রুভমেন্ট হওয়ার কারণেই এখনও পর্যন্ত দিমিত্রি পেট্রাটসের ফিউচার কিন্তু ডিসাইড করতে পারছে না বাগান কর্তারা। যার ফলে বাগান ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে চলতি মৌসুমে দিমিত্রি পেট্রাটসের ওভারঅল পারফরমেন্সে যদি কোচ সার্জিও লোবেরা তিনি সন্তুষ্ট হতে পারেন এবং তিনি যদি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দিমিত্রি পেট্রাটসের কন্ট্রাক্ট এক্সটেনশনের সিগন্যাল দেন, তাহলেই কিন্তু বাগান ম্যানেজমেন্ট তারা দিমিত্রি পেট্রাটসের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে। আর যদি চলতি মৌসুমে দিমিত্রি পেট্রাটস সে তেমন একটা নজরকাড়া পারফরমেন্স করে দেখাতে না পারে, সেক্ষেত্রে এই মরশুম শেষেই দিমিত্রি পেট্রাটসের কিন্তু বিদায় ঘটে যাবে মোহনবাগান দল থেকে। সেক্ষেত্রে মোদ্দা কথায় বলতে গেলে এই মরশুম শেষে মোহনবাগান দল থেকে এক বা একাধিক বিদেশি প্লেয়ারের বিদায় ঘটতে চলেছে ডিউ টু দেয়ার পারফরমেন্স, এবং তাদের পরিবর্তে মোহনবাগান দলে আসন্ন মরশুমে আমরা কিন্তু নতুন নতুন বিদেশি প্লেয়ারদের দেখতে পেতে চলেছি। তবে কতজন নতুন বিদেশি প্লেয়ারের সাইন হবে এবং তারা কোন কোন পজিশনের হবে সেই দিকে কিন্তু এখন নজর থাকবে সকল সবুজ মেরুন সমর্থকদের চলতি মরশুমের শেষে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে মোহনবাগান দলের বর্তমান স্কোয়াডের মধ্যে থেকে কোন কোন বিদেশি প্লেয়ারের বিদায়ের প্রয়োজন রয়েছে এবং তাদের পরিবর্তে আসন্ন মরশুমে কোন কোন নতুন পজিশনের বিদেশি প্লেয়ার নিয়ে আসাটা প্রয়োজন মোহনবাগানের স্কোয়াডে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।